আর এক আয়াতে বলতেছেন যে আমি বান্দার অতি নিকটে, অতি নিকট বলতে কেউ যায় যে সারে একটা রগ আছে, রগের চাইতেও বেশি নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা যখনই স্মরণ করে তখনই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সাড়া দেন, তাদের সময় সাড়া দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের জুমার আলোচ্য বিষয় হলো সন্তানদের অধিকার। কত জুমায় গেছে মা বাবার অধিকার, তারপর কিন্তু সন্তানদের অধিকার। সন্তানদের অধিকার, সন্তানদের অধিকার বলতে কি বোঝায়? কারণ এই কিয়ামতের দিন সন্তানরা আপনাদের নামে মামলা করে দিবে। কেমন মামলা করে দিবে? আপনি নামাজি, আপনার সন্তান যদি নামাজি না হয়, ওই আপনার না বেনামাজি সন্তানে আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যা লেখা, জান্নাতের মধ্যে এক বৃদ্ধ লোক কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো যে বৃদ্ধ লোকটাকে যে আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? জান্নাতের মধ্যে তো অনেক নাজ নিয়ামত, জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত, আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? আর জাহান্নামের মধ্যে এক লোক হাসি তামাশা, খুব খুশি। ওই লোককে জিজ্ঞাসা করা হলো যে জাহান্নামের মধ্যে প্রচন্ড শাস্তি, আপনি জাহান্নামের মধ্যে হাসি তামাশা করতেছেন কেন? জান্নাতের লোকটাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জান্নাতের মধ্যে কান্না করতেছেন কেন? ওই জান্নাতের লোক বলতেছে আমি দুনিয়ার বুকে এমন সন্তান আদি রেখে আসছি, তারা পাপাচার গুনার কাজ এত পরিমাণে করতেছে, ওদের গুনাহ আমার আমলনামায় ফেলাছিল হচ্ছে। এখন এই আসরের নামাজের পরে আমার ফয়সালা হয়ে যাবে, আমার জাহান্নামের মধ্যে ঢোকা লাগবে, বলেন না নাউজুবিল্লাহ। আর জাহান্নামের মধ্যে লোক হাসি তামাশা করতেছে, খুব খুশি। ওকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আমি জাহান্নামের মধ্যে আপনি হাসি তামাশা করতেছেন কেন? জাহান্নাম তো খারাপ জায়গা। ওই দুনিয়ার বুকে আমি এমন লোক রেখে আসছি, এত সন্তান রেখে আসছি, নেককার সন্তান, তারা এত পরিমাণে আমল করতেছে, তাদের আমল নামা আমার আমল নামা ফেরাচ্ছিল হচ্ছে। তার মানে কি এই আসরের সময় আমি জান্নাতে ঢুকবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আপনার জাহান্নাম, সন্তান আপনার জান্নাত। সন্তান আপনার কি জাহান্নাম, আর সন্তান আপনাদের জান্নাত। সন্তানকে যদি আপনি মানুষের মতো যদি মানুষ করতে পারেন, বলা হয় যে কিয়ামতের দিন বলা হয় যে যখন সন্তানরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, বলবে যে ওই সমস্ত মা বাবাদেরকে আমাদেরকে আনাই দেন, তাদের মুখের উপর পা দিয়ে আমি জাহান্নামের মধ্যে ঝাঁপ দিব। মা বাবাদেরকে ডাকবে কিয়ামতের দিন। আল্লাহ পাক সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন যে সন্তানদের অধিকার কোন মা বাবা যদি আদায় না করে, তাহলে ওটা ওদের আমল নামায় গুনাহ চলে যাবে, কিয়ামতের দিন সে কাঠগড়ায় দাঁড়াবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 233 নম্বর আয়াতে কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a ওয়াল ওয়ালিদাতু ইরদি'না। আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। পুরুষদের অধিকার মানে কি? বাপদের অধিকার, তারা 2 বছর যেন সন্তানদেরকে 2 বছর যেন দুধ পান করায়। আল্লাহ পাক পুরুষের কথা বললেন, এখানে নারীর কথা বললেন না। কিন্তু পুরুষের তো স্তন নাই, আছে? দুধের স্তন আছে? নাই। নারীদের দুধের স্তন আছে। আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা'a। আল্লাহ পাক বলতেছেন হে দুনিয়ার পুরুষেরা, যারা সন্তানদের অভিভাবক হইছো, বাপ হইছো, তাদেরকে আমি মেসেজ দিলাম। কেমন মেসেজ? ওয়াজে ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা। যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তখন 2 বছর তুমি দুধ পান করো। আল্লাহ কি ভুল তাফসীর লিখছেন নাকি? হ্যাঁ, পুরুষের তো দুধের স্তন নাই, যে কি দুধ খেলাবে? মহিলাদের স্তন থাকে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলতেছে হে পুরুষেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করো। আল্লাহ কি বোকা নাকি? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে পুরুষেরা, তোমাদের সন্তানকে তোমরা 2 বছর দুধ পান করো। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন মা যদি দুধ না পান করায়, পুরুষদেরকে দুধ পান করাতে হবে। তার ব্যাখ্যা হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্ব নবীজি তিনার গর্ভে
দুধ পান করেছেন? বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরুন ব্যাখ্যা লিখছেন যে মায়ের পারিশ্রমিক যদি কোনো পুরুষ যদি দেয়, তাহলে ওই মহিলা দুধ সন্তানকে দুধ পান করাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক পুরুষদেরকে বলবেন যে দুধ পান করাইছো কিনা। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে হে পুরুষেরা, তোমার সন্তানদেরকে তুমি কি দুধ পান করাইছিলা? তখন ওই পুরুষ বলবে যে আল্লাহ, আমার তো দুধ স্তন নাই। বলে হ্যাঁ, দুধ স্তন নাই, এই জায়গায় তো গিরিব। বলছে কি? বলছে তুমি তোমার স্ত্রীকে পারিশ্রমিক দিয়া তোমার দুধ পান করাইতে হবে। তার মানে কি? স্ত্রী যত সেবা যত্ন টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে। কোনো স্ত্রী যদি বলে যে আমি এত দূর 2 বছর দুধ পান করাবো, তাহলে আমার এত বড় পারিশ্রমিক দেওয়া লাগবে। এখন বিশেষ আপনাকে কি কথা হতে বলি, কোন স্বামী যদি স্ত্রীকে যদি তালাক দেয়, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে সন্তানও কি তালাক হয়ে যায়? মুফাসসিরুন ব্যাখ্যা লিখছেন না, সন্তান কোনদিন তালাক হয় না। স্ত্রী তো আলাদা গর্ভে চলে গেল, সন্তানদের যে আপনাকে দুধ পান করা লাগবে। মুফাসসিরুন ব্যাখ্যা দেখেন কত বড় ব্যাখ্যা। আপনি স্ত্রীকে তালাক দিলেন সন্তান সহকারে, সন্তানের দায়িত্ব কে নিবে? যখন নাকি স্ত্রীকে তালাক দেওয়া হয়, তখন ওই স্ত্রীর কোনো সন্তানের প্রতি দায়িত্ব থাকে না। এই জন্য মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আপনাকে দুধ পান করাইতে হবে। তার মানে কি? যেমন ধাত্রী মা যেমন দুধ পান করায় সন্তানদেরকে, ওরকম করে আপনার পারিশ্রমিক দেওয়া লাগবে। আর যদি পারিশ্রমিক না দেন, আপনি কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ বলবেন যে হ্যাঁ, তুমি যে স্ত্রীকে তালাক দিলা, তালাক দেওয়ার পরে সন্তানকে যে তোর সামনে তোমার দায়িত্ব ছিল। বলছে কেমন দায়িত্ব ছিল? বলছে 2 বছর দুধ পান করার দায়িত্ব ছিল। যে 2 বছর তুমি দুধ পান করাইছো না, তার মানে কি যে আমার স্তন নাই, আমি কিভাবে দুধ পান করবো? বলছে আপনার পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে। আর ব্যাখ্যা কি? মার স্তনে যদি দুধ না থাকে, অন্য ধাত্রী মার কাছে পারিশ্রমিক দিয়ে আনে দুধ পান করাইতে হবে। যেমন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে দুধ পান করাইছে, তার পারিশ্রমিক কে দিছিল? তার চাচা, যার তো না পিতা ছিল না, তার চাচা, তার দাদা, ওরা দায়িত্ব নিছে। আর বংশের দায়িত্ব ওই দাদা চাচার কাছে চলে যায়। আল্লাহ পাক বলে আরো খান করেন, আল্লাহ পাক বলতেছেন, আরো কি বলতেছেন? ওয়ালাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা একটা দুইটা তিনটা চারটা বিয়ে করো, কিন্তু তোমাদের দায়িত্ব হলো কি? আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তারা যেন রিজিক দেয় এবং কাপড় চোপড় দেয় বিল মারুফ, উত্তম ভাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দেওয়ার পর ওই স্ত্রী যদি বাপের কাছে যদি চলে যায়, সন্তানও যদি থাকে,